আজ শুক্রবার রাজেশের জীবনের এক গুরুত্বপূর্ণ দিন হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের আওতায় 2 লক্ষ টাকার চেক বা অনুদান গ্রহণের জন্য তার শিলচর যাওয়ার প্রস্তুতি ছিল, কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রামকৃষ্ণনগরের নিভিয়া বাজারের বাসিন্দা রাজেশ বর্মা। বৃহস্পতিবার রাতে একটি নিয়ন্ত্রণহীন স্কুটির ধাক্কায় গুরুতর আহত হওয়া এই যুবকের মৃত্যু হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথেই। আজ সেখানে তার হাতে সরকারি অনুদান আসার কথা ছিল, সেখানে তার নিথর দেহ পৌঁছানোয় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই ছবি দেখতে পাচ্ছেন। স্বপ্ন পূরণের আগেই কিন্তু একেবারে অস্তমিত সূর্য বলা যায় চলে গেল নিভিয়া বাজারে ঘাতক স্কুটির তাণ্ডবে। রামকৃষ্ণনগর সেখান থেকে ছবি উঠে আসছে, মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে নিথর দেহ পৌঁছানোর গোটা এলাকায় শোকের ছায়া উঠে আসছে। আজ যেখানে প্রকল্পের টাকা পাওয়ার কথা ছিল, তার বদলে তার প্রাণটাই চলে গেল। দুর্ঘটনায় মৃত্যু রাজেশ শর্মার। শুক্রবার রাজেশের জীবনে গুরুত্বপূর্ণ দিন হওয়ার কথা ছিল। আত্মনির্ভর প্রকল্পের আওতায় 2 লক্ষ টাকার চেক বা অনুদান গ্রহণের জন্য তার শিলচর যাওয়ার প্রস্তুতি ছিল, কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ চলে গেল তার। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মহান্তি। মনোজ, ঠিক কিভাবে ঘটনা ঘটলো এবং সেই সময় ট্রাফিক ব্যবস্থা কোথায় ছিল, কিভাবে ছিল, গোটা ঘটনা বিস্তারিত জানতে চাইবো। দেখো সমাজী, এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো বছর 32-এর যে যুবক রাজেশ বর্মা। রাজেশ বর্মা সে কিন্তু গতকাল দোকান থেকে তার দোকান বন্ধ করে সে কিন্তু বাড়িতে আসছিল পায়ে হেঁটে, এবং ঠিক সে সময় কিন্তু বিপরীত দিক থেকে আসছিল S11W1395 নম্বরের একটি অটো, একটি স্কুটি, এবং সেই স্কুটিতে 4 জন আরোহী ছিল। তারা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত গতিবেগ থাকায় তারা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে, এবং এতে কিন্তু সড়কের পাশে সে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় যে প্রাথমিক হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তীতে তার অবস্থা সংকটজনক থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। সেই যে রাজেশ বর্মা, সেই রাজেশ বর্মা কিন্তু আজ কিন্তু মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যে প্রকল্প রয়েছে, আত্মনির্ভর প্রকল্পের আওতায় কিন্তু আজ সে তাকে কিন্তু 2 লক্ষ টাকা চেক পাওয়ার কথা ছিল। সেই তালিকায় তার নাম রয়েছে, এবং তার পরিবার কিন্তু এটাকে নিয়ে কিন্তু খুবই আনন্দিত ছিল যে আজ তাদের একটা নতুন জীবনের সূচনা হবে, যাতে সে তার যে ব্যবসা, সেই ব্যবসা যাতে আরো বৃদ্ধি করতে পারে। সে উদ্দেশ্যে কিন্তু আজ তার কিন্তু যাওয়ার কথা ছিল শিলচর, কিন্তু কিন্তু সময়ের নিষ্ঠুর পরিহাস গতকাল কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা তার মৃত্যু ঘটে। এবং তোমাকে একটি কথা জানিয়ে রাখতে চাই যে রামকৃষ্ণনগর রাতাবাড়ি যে থানা অঞ্চল, রাতাবাড়ি থানা অঞ্চলে কিন্তু বেপরোয়া যে চালক রয়েছে তাদের কিন্তু যে দাপট কিন্তু দিন দিন বেড়ে চলছে, এবং বিশেষ করে একাংশ যারা লাইসেন্সবিহীন যান চালক যারা রয়েছেন, একাংশ যারা লাইসেন্সবিহীন স্কুটি চালক, বাইক চালক যারা রয়েছে, তাদের কিন্তু দৌরাত্ম্য, এবং তারা যে দৌরাত্ম্য কিন্তু প্রায় দিনে কিন্তু একটা ঘটিত হয়ে যাচ্ছে। এবং গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যে যুবকের মৃত্যু ঘটেছে তার কিন্তু দুটি শিশু সন্তান রয়েছে, এবং তার স্ত্রী কিন্তু 2 শিশু সন্তানকে নিয়ে কিন্তু প্রায় অসহায় হয়ে পড়েছে। এ নিয়ে কিন্তু স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। আমি সরাসরি তাদের কাছে যাব, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। কি বলবেন গতকালকের ঘটনা নিয়ে? দেখেন, আমরা তো বিয়া বাজার থেকে দোকানদারি করে দোকানে ঘরে ফিরবো কিনা আমি এটা নিয়ে বহুত বিরাট একটা চিন্তা থাকে। হ্যাঁ, প্রায় রাত্রের মধ্যে দোকানদারি করে বা এমনি বাজার হাট করে বাড়িতে ফেরার সময় দ্রুত বেগে স্কুটি হোক, বাইক হোক বা অটো চালক হোক, হ্যাঁ, মদ্যপ অবস্থায় প্রায় পাওয়া যায়। পাশে ওয়াইন শপের দোকান, এরপরে হসপিটাল, কিন্তু তারা কোনো স্পিড কন্ট্রোলের কোনো ব্যবস্থা নাই। প্রশাসনের ব্যবস্থা নাই কি? প্রশাসনের ব্যবস্থা এখন পর্যন্ত খুব একটা কোনো লক্ষণীয় দেখা যায় নাই। কি মনে করেন এসব দুর্ঘটনা কোনো না কোনো জায়গাতে প্রশাসন দায়ী? প্রশাসন তো অনেকাংশে দায়ী। আমরা মনে করি বাজারবাসী অনেক সময় মাঠে, আমরা বাজারে দোকানদারি করি, অনেক সময় প্রশাসন যদি অ্যাক্টিভ থাকতো তাহলে এরকম ঘটনা ঘটে না। কি দাবি আপনাদের? দাবি তো কমসে কম প্রশাসনে মানুষ কমসে কম কিছু না হলে 2000 মানুষ বা ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হোক। দেখা যাচ্ছে এভাবে কিন্তু স্থানীয় যারা জনগণ আছে তাদের যে দাবি, যে বিশেষ করে রামকৃষ্ণনগর কেন্দ্রের যে নিভিয়া এলাকা রয়েছে বা রাতাবাড়ি এলাকা রয়েছে, সবকটি এলাকায় কিন্তু যাতে পুলিশের টহলদারি ব্যবস্থা যাতে থাকে, এবং যাতে করে যে দ্রুতগামী যে যানবাহন রয়েছে সেসব যানবাহনে যাতে নিয়ন্ত্রণ করা হয়, এবং লাইসেন্সবিহীন যেসব চালকরা রয়েছেন তাদেরকে ধরে যাতে আইন অনুযায়ী তাদের যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই দাবি উঠছে। না হলে কিন্তু এভাবে কিন্তু একের পর এক যে প্রাণ অকালে কিন্তু ঝরে যাবে। একবারে আরো বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি তোমার সঙ্গে, যদি কথা বলা সম্ভব হয় তাদের কি বক্তব্য রয়েছে এই বিষয়ে? নিশ্চয় আমি তার কাছে যাবো। কি বলবেন? একের পর এক ঘটনা ঘটছে। আমরা এটাই বলছি যে অটো চালক হোক, স্কুটি হোক, বাইক হোক, তারা তো দ্রুত গতিতে যাইতেছে। এরা কোনো
প্রশাসনের কাছে আমরা এটাই দাবি করছি যে এটার প্রতিশোধ নেন। কি বলবেন? ये तो हमारी दुर्लभ चौड़ा टू चिरागी जो रास्ता है, इस रास्ता थोड़ा अच्छा होने के कारण यहाँ पर देख हर दिन एक एक घटना घट रही है। तो मैं यही कहना चाहता हूँ, अभी विगत 2-4 दिन पहले गमीरा घाट में हुआ, फनाईवन में रेगुलर हो रहा है एक्सीडेंट। मैं यही कहना चाहता हूँ कि थोड़ा प्रशासन इस पर दृष्टि निक्षेप करे, जो लाइसेंस विहीन जो गाड़ी चला रहे हैं उनके प्रति कोई एक्शन ले, तथा उसके साथ जो है हमारे रास्ते में जो गाड़ी बहुत द्रुत गति से बहुत स्पीड से चलती है उसको वो थोड़ा नजरदारी रखे और इस पर प्रशासन थोड़ा ख्याल रखे, बस यही करना चाहता हूं। আর সমাজশ্রী এভাবে কিন্তু সবারই একই অভিযোগ যে দ্রুতগামী যে যানবাহন রয়েছে বা দ্রুতগামী যে স্কুটি চালক বাইক চালক বিশেষ করে প্রায় সময় দেখা যায় যে প্রকাশ্য রাস্তায় কিন্তু একাংশ বাইক চালক স্টান্ট করে থাকে এবং এসব কারণে কিন্তু প্রায় দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং বিশেষ করে যে এই যে ইলেকট্রিক অটো দেখাচ্ছি আমি এবার ইলেকট্রিক অটো কিন্তু এলাকায় মাত্রাতিরিক্ত হয় বেড়ে চলেছে এবং এসবের কারণে কিন্তু এলাকায় একের পর এক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং পুলিশ প্রশাসন এ নিয়ে কিন্তু তেমন সদর্থক কোনো পদক্ষেপ নেওয়া পরিলক্ষিত হচ্ছে না, যার জন্য কিন্তু এই ঘটনার সূত্রপাত ঘটছে। একেবারে অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনোজ মান্দি। যে ছবিটা উঠে আসলো, আবারও কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন, যে এই যে ঘটনা ঘটলো একবার নিমেষের মধ্যে নিভে গেল একটি জীবন দ্বীপ, কেন আগে থেকে কোনো বন্দোবস্ত হচ্ছে না, বারবার কিন্তু দুর্ঘটনা ঘটছে, তবে সেই দুর্ঘটনা ঠেকানোর কোনো রকম ব্যবস্থা নেই প্রশাসনের তরফ থেকে, এমনটাই ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ।